সংসদে নারী আসন বাড়িয়ে দ্বিগুণ করার পরিকল্পনা করছে ঐক্যমত্য কমিশন। বিষয়টিকে জুলাই আন্দোলনের স্পিরিটের সঙ্গে সঙ্গতিপূর্ণ মনে করেন কিনা? একেবারেই নয়। আমরা বিগত সরকারগুলোর সময় আমরা দেখেছি যে নারীদের জন্য সংরক্ষিত যে আসন রাখা হয় সেখানে অযোগ্য নারীরা স্থান পান সাধারণত। কারণ জনগণ যেহেতু সেখানে ভোটের মাধ্যমে যোগ্য অযোগ্য পার্থক্য করবার সুযোগ থাকে না, রাজনৈতিক দলগুলো তাদের মতো করে নির্বাচন করবার সুযোগ থাকে, সেখানে সাহেবদের স্ত্রীদের এমপি হওয়ার খায়েশ পূরণ হওয়ার একটা পথ সুগম হয়। এবং বিগত সময়ে অনেক এই জাতীয় সংরক্ষিত আসনে এমপিদের বক্তব্য শুনে মানুষ বিনোদন এবং হাসির খোরাক পেয়েছে। সেখানে এরকম বহু ঘটনা আমাদের সামনে রয়েছে। যারা আসলে ভোটের মাধ্যমে আপনার লড়াই করে এমপি হওয়ার মতো যোগ্যতা রাখেন না, তারা আইন প্রণয়নে কী ভূমিকা রাখতে পারবেন? এরকম কোটার সিস্টেম যদি চালু করতে হয় তাহলে সেক্ষেত্রে সমাজে বহু অবহেলিত মানুষ আছে, আলেমুলামার অবহেলিত, তারা গতানুগতিক রাজনৈতিক এই কালচারের মধ্যে তারা আসলে আপনার ভোটের লড়াই জিতে আসা তাদের জন্য কঠিন। নানাভাবে তাদেরকে কোণঠাসা করে রাখা হয়, নারীকে কোণঠাসা করে রাখা হয়। এই যুক্তি যদি তাদের জন্য কোটা রাখেন তাহলে সেক্ষেত্রে আপনি আলেমদের জন্য কোটা রাখেন, আপনি আরও বহু জনগোষ্ঠী মানুষকে কোটা আনতে হবে। যে কোটার বিরুদ্ধে আন্দোলন হয়েছে, নতুন বাংলাদেশ হয়েছে, সেই কোটা আবার ফিরিয়ে আনা এবং সেটার পরিমাণ বাড়ানো, এটা কোনো অবস্থাতে যৌক্তিক হতে পারে না। ঐক্যমত্য কমিশনের এই কাজের তীব্র নিন্দা জানাচ্ছি, আমরা বিরোধিতা করছি। আমি মনে করি আমার মতো আরও বহু রাজনৈতিক অরাজনৈতিক দল ব্যক্তিও এটা বিরোধিতা করেছে। আশা করি যে তারা সেটাকে আমলের নেবে এবং গুরুত্বের সাথে দেখবে। অনেক বাড়ি মালিক বড় পরিবারকে বাসা ভাড়া দিতে চান না। যদি শুনেন বাচ্চা ৩-৪টা, তাহলে ভাড়া দিতে অস্বীকৃতি জানান। এটা জায়েজ আছে কিনা? মৌলিকভাবে তো কোনো বাড়িওয়ালার এই অধিকার আছে যে তিনি তার কার কাছে ভাড়া দিবেন না দিবেন, কোন ক্রাইটেরিয়া দিবেন না দিবেন, এটা এখানে তো তার ব্যাপার। কিন্তু এটা জায়েজ আছে মৌলিকভাবে তার জন্য। তবে সন্তান বেশি দেখে ভাড়া না দেওয়া, একটু পানি বেশি খরচ হবে বা বিল্ডিংটা বেশি খরচ হবে, এটা নিশ্চয়ই ছোটো লোকই, নিশ্চয়ই সেটা অনুচিত কাজ। একটা হলো আইন জায়েজ না জায়েজ হওয়ার বিষয়টা আইন দ্বারা নির্ধারিত হয়, আইন দ্বারা নির্ধারিত হয়। কিন্তু আরেকটা আছে নৈতিকতার প্রশ্ন। নৈতিকতার প্রশ্ন এটি অনুচিত একটা কাজ। বাংলাদেশের জাতিসংঘের মানবাধিকার কমিশনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো। এ নিয়ে সরকার আলেমদের আপত্তিকে তোয়াক্কাই করলো না। সরকার কতটা যথাযথ আচরণ করলো বলে আপনি মনে করেন? দেখুন, প্রথম কথা হলো যে জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস খোলা, এটা হলো এই সরকারের সবচেয়ে গর্হিত, সবচেয়ে জঘন্য কর্মকাণ্ডগুলোর মধ্যে থেকে একটা। বিধায় এই ব্যাপারে সরকার আরও দায়িত্বশীল আচরণ করবে সেটি আমরা প্রত্যাশা করি। এবং সেটা না করলে তারা আল্লাহর কাছে দায়ী থাকবেন, জনগণের কাছে তারা দায়ী থাকবেন। যদিও জনগণের কাছে তাদের যেতে হবে না, বর্তমান সরকার কোনো নির্বাচিত সরকার নয়, কিন্তু তাদের এই কর্মকাণ্ডের কারণে ইতিহাসে তারা কালপ্রিট হিসাবে লেখা থাকবে। জনগণ তারা বিরোধিতা করতে পারে, ওলামায়ে কেরাম সচেতন নাগরিকরা তারা বিরোধিতা করতে পারে, তারা বিরোধিতা করেছেন এবং বোঝাবার চেষ্টা করেছেন সরকারকে যে এটা আমাদের জন্য ভালো কিছু বই আনবে না। কিন্তু আমরা জানি যে এনজিও বেসড এই সরকার সুযোগ পেয়ে, বিশেষ করে শেষের দিকে এসে তারা তড়িঘড়ি করে তাদের অনেক এজেন্ডা, বিদেশিদের অনেক এজেন্ডাকে তারা বাস্তবায়ন করার জন্য কাজ করছেন। তারা দেশের মানুষের জন্য অনেকেই কাজ করছেন না। তো এই কাজটি সেরকম একটি কাজ। সরকারের এই আচরণ, অন্যায় আচরণ, গর্হিত আচরণ, এর আমরা বিরোধিতা করছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি। অনেক বাড়ির মালিক, এটার উত্তর দিয়েছি। জান্নাতুল ফেরদাউস আপনি লিখেছেন, মা বাবার মধ্যকার সম্পর্ক ভালো না, কাউকে কিছু বলতে ভয় পাই, কি করণীয়? মা বাবার মধ্যে সম্পর্ক যদি ভালো না থাকে, আপনি ভালো করার চেষ্টা করবেন এবং আপনি বিনয়ের সাথে তাদের সাথে উভয়ের সাথে সুন্দর আচরণ করবেন। তাদের মধ্যকার সম্পর্ক ভালো না, সেইখানে সন্তান হিসাবে আপনি প্রবেশ করে তাদের সাথে বেয়াদবি কারোর সাথে আপনি করতে পারেন না। পারলে তাদেরকে মিল করার চেষ্টা করবেন, তৃতীয় পক্ষকে এঙ্গেজ করার চেষ্টা করবেন, কিন্তু কোনো অবস্থাতে আপনি নিজে ভূমিকা নিতে গিয়ে কারোর প্রতি বেয়াদবি করবেন না। বিনয়ের সাথে আপনি কোনো উদ্যোগ নিতে চাইলে সেটা আপনি অবশ্যই নিতে পারেন। শান্ত ইসলাম লিখেছেন, জুমার দিনে মৃত ব্যক্তির জন্য মসজিদে মিষ্টি দিয়ে দোয়া চাওয়া হয়, তখন ইমামের সাথে মোনাজাত করা যাবে কিনা? প্রথম কথা হলো যে মসজিদে মিষ্টি দিয়ে দোয়া চাওয়ার এই কালচারটা সঠিক কোনো কালচার নয়। মৃত ব্যক্তির জন্য দোয়া, এটার কোনো বিনিময়ে দেওয়া উচিত নয়। আপনি যদি বলেন যে এটা আমি এমনি মানে সওয়াবের উদ্দেশ্যে খাওয়াচ্ছি, তাহলে সেটা মসজিদে কেন? এখানে তো দোয়ার জন্য বলেছেন, ভালো কথা। আপনি বস্তিতে বহু রাস্তায় বহু গরিব মানুষ আছে, সেখানে দেন। তো এখানে দেয়াটা মূলত দোয়ার এক ধরনের বিনিময়ের মতো, যেটা না জায়েজ। আর দ্বিতীয়ত হলো যে মসজিদে এ ধরনের মিষ্টি বিতরণের যে কালচারটা, সেটা আসলে এটা দৃশ্যত বিনিময়ের মতোই দেখায়। আর
যদি বলেন যে না, মসজিদে আগত মুসল্লিদেরকে আমি খাওয়াচ্ছি মুর্দাকে সওয়াবের আশায়, তাহলে সেটা ইসালে সওয়াবের উদ্দেশ্যে মানুষকে খাওয়ানো যায় আছে, সেটা সেই যুক্তিতে জায়েজ হতে পারে। আর আপনি দোয়াতেও শামিল হতেই পারেন, দোয়া তো করতেই পারেন মুর্দার জন্য, সেটা ভিন্ন বিষয়। বইনা এডি থেকে আপনি লিখেছেন, আমার স্বামীর বিধবা ভাবি এবং তার 21 বছরের একজন ছেলে আছে। এতদিন আমরা একসাথে থাকতাম, কিন্তু এখন আমাদের পরিবারের সন্তান নিয়ে একসাথে থাকা সম্ভব হচ্ছে না। আমরা আলাদা থাকতে চাই, এতে কি আমাদের গুনাহ হবে? আপনার স্বামীর বিধবা ভাবি, অর্থাৎ আপনার যা তিনি আছেন, তার সাথে আপনি একসাথে বসবাস করছেন। এখন পর্দাপোশিদার অসুবিধা হবে এই কারণে যদি তার থেকে পৃথক হয়ে যান, তো সেটা মৌলিকভাবে কোনো নাজায়েজ বা অন্যায় কাজ নয়, সেটা আপনারা করতেই পারেন। বরং গুনাহ থেকে বাঁচার জন্য পৃথক হওয়াটাই নির্দেশিত। এছাড়া মেহরাম হোসেন এম আপনি লিখেছেন, নামাজের মধ্যে হাঁচি এলে নামাজ হবে কি না, এ সময় করণীয় কি? হাঁচি যদি আসে নামাজ হয়ে যাবে, হাঁচি আসলে নামাজ হবে না এমন কোনো কথা নেই। হাঁচি আসলে হাঁচিটিকে থামানোর চেষ্টা করবেন, বা হাঁচির সময় মুখে এতে হাত দেওয়ার চেষ্টা করবেন, আশপাশে মানুষের যেন গায়ে আপনার কোনো ময়লা না যায়। জায়ান আহমেদ লিখেছেন, বর্তমানে মিনার কিছু তাঁবু মুজদালিফার সীমানায় দেওয়া হয়েছে, এখানে অবস্থান করলে কি মিনা মুজদালিফায় দুই উকুফই হবে? মিনার তাঁবু যদি মুজদালিফায় দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে ওই তাঁবুতে মুজদালিফা রাত্রি যাপন নিয়তে থাকলে সেটাও হবে, আবার মিনা রাত্রি যাপন নিয়তে থাকলেও সেটাও হবে। কারণ মিনা ফুল হয়ে যাওয়ার পর তাঁবুটা যেতে যেতে মিনা মুজদালিফা পর্যন্ত গিয়েছে, ওইটা মিনার অন্তর্ভুক্তি হবে, যেহেতু মিনাতে আর কোনো জায়গা নেই। বিধায় ওই তাঁবুতে আপনি মিনা রাত্রি যাপন নিয়তে থাকলে সেটা আদায় হবে, আবার মুজদালিফা রাত্রি যাপন নিয়তে যদি থাকার সুযোগ থাকে সেটা থাকলেও আপনার আদায় হয়ে যাবে। আফিফা আফরিন আপনি লিখেছেন, আমার স্বামী সুস্থ সন্তানের জন্য 10টা গরু দেওয়ার নিয়ত করেছিল। আমরা দেশের বাহিরে থাকি, এই 10টা গরু কাকে কিভাবে দিতে হবে, বা গরুর সমপরিমাণ টাকা কাউকে দেওয়া যাবে কিনা? আপনার স্বামী সুস্থ সন্তানের জন্য 10টা গরু দেওয়ার যদি মানত করে থাকেন, তাহলে সেটা আবশ্যক হবে। নিয়ত করেছেন, নিয়ত এবং মানতের মধ্যে পার্থক্য আছে। যদি আল্লাহ আমার এই কাজটা হয়, তাহলে আমি এতগুলো গরু গরিব দুঃখীদেরকে দান করবো বা খাওয়াই দিব, এটা কি বলে মানত। মানত করলে সেটা পুরা করা জরুরি হবে যদি মানত শরিয়া সিদ্ধ হয়, আর নিয়ত করলে সেটা পুরা করা জরুরি না। এখন নিয়ত যদি করে থাকেন সন্তান সুস্থ হলে বা সন্তান যেন সুস্থ হয়, তাহলে আমি এটা, সন্তান যেন সুস্থ হয় আল্লাহ আমি এটা করব। সুস্থ হলে আমি করবো এটা না, সন্তান সুস্থ হোক বা না হোক আমি এটা করব, আল্লাহ আপনি আমার সন্তানকে সুস্থ করে দিন, এরকম নিয়ত করলে সেটা আপনি দান করবেন। এখন নিয়তটা কী ধরনের ছিল, কী নিয়ত করেছেন, সেটা আসলে এখানে নির্ভর করবে, সেটার উপরে পুরো সিদ্ধান্তটা। তাহলে আমরা পুরো নিয়তটা না জানলে মন্তব্য করতে পারছি না। পার্টিকুলার এই কেসে আসলে বলা কঠিন যে তিনি তা কী করবেন, এই জন্য ডিটেল তার নিয়তটা খোলাসা করতে পারে, সেটা কি মান্যতের ক্যাটাগরিতে ছিল নাকি নিয়তের ক্যাটাগরিতে ছিল, এবং নিয়তে তিনি কী বলেছেন। চলে নিয়ত করলে তো তিনি এটা যে কোনোভাবে ব্যয় করতে পারেন, 10টা গরু 10 জন গরিবকে দান করা, 10টা গরু জবাই করে গোশত দিয়ে দেওয়া, বা যে কোনো কিছু করতে পারেন নিয়ত করলে। আর নিয়ত যদি পুরো নাও করেন গুনাহগার হবেন না। মানত করে থাকলে যেভাবে মানত করেছেন সেভাবে তাকে করতে হবে, যদি মানত বিশুদ্ধ হয়ে থাকে।